প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন একটি গঠনমূলক। প্রিয় দর্শক, গোলাম মাওলা রনি, যিনি বাংলাদেশের সাবেক এমপি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ ফিরে আসার আতঙ্কে অনেকের হাত পা কাঁপছে এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কে কে সমস্যার মধ্যে পড়বে এবং কাদের অস্তিত্ব বিলীন হবে, এবং কি তিনি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি সেটি হচ্ছে, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে তাহলে বাংলাদেশে এনসিপি এবং জামাত ইসলাম তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেটি পরিপূর্ণ নিষিদ্ধ করবে। এবং আরেকটি বিষয় আমরা বুঝতে পারি যে এনসিপি যে নেতা রয়েছে তারা বঙ্গবন্ধুর যে মুক্তিযুদ্ধের যে স্তম্ভ সেটি কিন্তু তারা ধ্বংস করেছে, সেই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি। এগুলো প্রতিশোধ দিবেন অতি শীঘ্রই, এবং সেই সাথে এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে। এবং অনেকেই মনে করেন আওয়ামী লীগ ফিরে আসলে তারা বিদেশে তো দূরের কথা, বাংলাদেশেও পালিয়ে থাকতে পারবে না। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যদি লুকিয়ে থাকে তবুও ইন্টারপোলের মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে। আওয়ামী লীগের এমন ইতিহাস আমরা জানি, তারা কখনোই শত্রুর সাথে আপোষ করে না। যত দিন লাগুক, বছর লাগুক, এক যুগ লাগুক, তবুও তারা তাদের তাদের শত্রু এবং তাদের সাথে যারা শত্রুতা করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে বাধ্য করেছেন। এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনৈতিক যে যে গঠনমূলক যে কার্যক্রমগুলো, তার মধ্যে এটিও একটি, যে তারা কখনোই আপোষ করে না কারোর সাথে। এগুলো হচ্ছে আওয়ামী লীগের একটি ভালো দিক। তারা কখনোই সন্ত্রাসীদের সাথে, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, তাদের সাথে তারা আপোষ করে না। এটি অত্যন্ত ভালো দিক, এবং আওয়ামী লীগ ফিরে আসলে অনেকের এই বিষয়গুলো ক্ষতি হবে।